নমস্কার বন্ধুরা, আমি উপমা এবং আমার চ্যানেল এক্সপ্লোর উইথ উপমাতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। ওং নমঃ শিবায়। বন্ধুরা, আপনাদের সকলকে জানাই জ্যৈষ্ঠ মাসের অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাস আমাদের হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে শনিদেবের জন্ম হয়েছিল। এই মাসে হনুমানজির সাথে ভগবান শ্রীরামের প্রথম দেখা হয়েছিল। আর হনুমানজি হচ্ছেন ভগবান শিবের অবতার। শাস্ত্র বলছে, সকল দেবের তুলনায় মহাদেব সবার আগে প্রসন্ন হন। তিনি সামান্য জল ও বেলপত্রেই সন্তুষ্ট হয়ে যান, অথবা ভক্তি ভরে মহাদেবের নাম স্মরণ করলেই তিনি তার মনোবাসনা পূর্ণ করে দেন। তাই বন্ধুরা, আপনারা এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু অবশ্যই এই শব্দটি বলে তারপর ঘুমোবেন, বিশেষ করে সোমবার দিন। এতে বন্ধুরা সারা বছর আপনাদের বাড়িতে মহাদেবের কৃপা বিরাজ করবে। ফলে নতুন বছরে আপনারা যে কাজেই হাত দেবেন সবেতেই আপনারা সফলতা প্রাপ্ত করতে পারবেন। মহাদেবের কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবে। বন্ধুরা, মহাদেব নিজে বলেছেন, যারা সমস্যাতে আছেন তারা যদি মহাদেবের এই গুপ্ত মন্ত্র একবার উচ্চারণ করতে পারেন তো তাদের জীবনের সকল বাধা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যদি একবার ভগবান শিবের কৃপা দৃষ্টি আপনার ওপর এসে পড়ে তো আপনার জীবন থেকে সব বাধা, সব বিপত্তি সব কেমন ম্যাজিকের মতো চলে যাবে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান শিব খুব অল্পতেই প্রসন্ন হয়ে যান। আবার কিছু সামান্য ভুলেও তিনি আপনার ওপর রুষ্ট হতে পারেন। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এমন কোন গুপ্ত মন্ত্র যার সাহায্যে আপনি খুব সহজেই ভগবান শিবকে প্রসন্ন করতে পারেন। তার আগে বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ লিখুন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে দেবী পার্বতীর অপর নাম অপরাজিতা। এছাড়াও ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের খুবই প্রিয়। তাই এই জিনিস যদি এই মাসে আপনি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তো স্বয়ং মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। এছাড়াও আপনি শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই দেবেন। যদি ভক্তি সহকারে আপনি এটি করতে পারেন তো আপনার সকল মনস্কামনা মহাদেব পূর্ণ করবেন। বন্ধুরা, এই মন্ত্রের কথা ভগবান স্বয়ং মাতা পার্বতীকে বলেছিলেন। তাই আপনার জীবনে যত বড়ই কষ্ট থাকুক না কেন, এই মন্ত্র পাঠ করায় আপনার জীবনের সকল দুঃখ কষ্ট মহাদেব নিজে হাতে হরণ করে নেবেন। তাই এর জন্য আপনারা বাড়িতে যেমন শিব পুজো করেন তেমনই শিব পুজো করার পর মহাদেবের কাছে হাত জোড়ো করে নিজের সকল মনস্কামনা জানাবেন। এরপর রাতে যখন শুতে যাবেন তখন এই মন্ত্র 3 বার পাঠ করে তবেই ঘুমোতে যাবেন। আর এই মন্ত্রটি হলো ওং হ্রিং ক্রিং ক্রিং নমঃ শিবায় নমঃ। মন্ত্রটি বন্ধুরা আপনারা 3 বার পাঠ করবেন। এইভাবে এই মন্ত্র 3 বার পাঠ করার পর রাতে ঘুমোবেন। এতে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি, সমস্ত নেগেটিভ জিনিসপত্র বাড়ি থেকে দূর হয়ে যাবে। রাতে ভালো করে ঘুম আসবে। কাজের জায়গাতে বন্ধুরা আপনার প্রশংসা বাড়বে। আর্থিক সমস্যা দূর হবে। আর সব থেকে বড় হলো আপনি মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন। তাই ভিডিওতে যা যা বললাম বন্ধুরা তা অবশ্যই পালন করবেন। আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে একদম ভুলবেন না। আর বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন।
বন্ধুরা, আমাদের জীবনে যা ভালো হয়, যা খারাপ হয়, তাকে আমরা আমাদের ভাগ্য বলি। কিছু মানুষ তার দুর্ভাগ্যের জন্য গ্রহকে দোষারোপ করে, কিন্তু বন্ধুরা, শুধু গ্রহ খারাপের জন্যই আমাদের দুর্ভাগ্য হয় না। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব যে কোন মানুষের ভাগ্য সর্বদাই খারাপ থাকে। তাই বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন যে প্রকৃতি আমাদের সকল জীবের সৃষ্টি করেন, কিন্তু সকল জীবের মধ্যে একমাত্র মানুষকেই তিনি বুদ্ধি ও বিবেক দিয়েছেন। তাই মানুষ একমাত্র এমন জীব যে নিজের বুদ্ধির জোরে এই সমাজকে চালাচ্ছে, আধুনিক হয়েছে, এই সমাজ চালানোর জন্য মুদ্রার প্রচলন করেছে। কিন্তু এত কিছু হওয়ার পর বন্ধুরা, মানুষ নিজের পেট নিজেরাই ভরাতে পারে না। সর্বদাই তার মনে কিছু না কিছুর জন্য খিদে থেকেই যায়। আর এর প্রধান কারণ হলো বন্ধুরা লোভ। এই সংসারে যে কোনো জীবই হোক না কেন, সে মাংসাশী হোক বা শাকাহারী, সে ততটাই চায় যতটা তাতে তার পেট ভরে যায়। সে ভবিষ্যতের জন্য কিছুই চিন্তা করে না, ফলে তার কোনো কিছুতেই লোভ নেই। কিন্তু মানুষ একমাত্র এমন জীব যে শুধুমাত্র কামনা বাসনা করে যেতেই থাকে, কখনো তার মনের ইচ্ছা শেষই হয় না। ফলে সে জীবন কখনোই সুখী হতে পারে না। যার এক আছে সে দুই চায়, যার দুই আছে সে চায় চার। এইভাবে সে মৃত্যু অবধি কোনো শান্তি পায় না। সে ভুলে যায় সাথে তার কিছুই যাবে না, শুধু একমাত্র যাবে তার ভালো করা কর্ম। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কিছু জিনিস মানুষের ভাগ্য ঠিক করে। যেমন বন্ধুরা, সঙ্গতি। সঙ্গতি এমন একটি জিনিস যা মানুষের ভাগ্যকে ভালোও করতে পারে, আবার খারাপও করতে পারে। সঙ্গতি যদি ভালো হয় তো মানুষের ভবিষ্যৎ খুবই সুন্দর হয়, আর সঙ্গতি যদি খারাপ হয় তো মানুষ ধীরে ধীরে বন্ধুরা খারাপ পথে চলে যায়। কারণ বন্ধুরা, আমরা সব সময় যা দেখব, যা শুনব, তেমনই আমাদের মন তৈরি হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষের ভাগ্য খারাপ হওয়ার পেছনে শুধু সেই মানুষটি দায়ী নয়, আসলে তার আশেপাশে মানুষও এর জন্য দায়ী। তাই আমাদের ভেবে চিন্তে সর্বদা সঠিক জীবনসঙ্গিনী, সঠিক মানুষ এবং সঠিক বন্ধুদের চয়ন করা উচিত। কারণ আমরা যা ভাবব তেমনই এনার্জি বন্ধুরা আমাদের আশেপাশে এসে জমা হয়। ফলে ভবিষ্যৎ আমাদের ধীরে ধীরে তার ফলে ভালো বা খারাপ হয়ে যায়। তাই সর্বদাই বন্ধুরা আমাদের পজিটিভ মানুষের সাথে মেলামেশা করা উচিত। তাই প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে আমাদের ধ্যান করা অত্যন্ত প্রয়োজন এবং মনে মনে নিজেকে বলা উচিত, আই এম বেস্ট, আমি সর্বশক্তিমান, আমি ঈশ্বরের অসীম শক্তির মালিক, কারণ আমি ঈশ্বরেরই সন্তান। আমার মধ্যে ঈশ্বরের সকল গুণ রয়েছে, এমন কোনো কার্য নেই যা আমি করতে পারবো না। তাই বন্ধুরা, যদি প্রত্যেক দিন ঘুমোতে যাবার আগে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এই কথাটি রেকর্ড করিয়ে দিই, তো বন্ধুরা ধীরে ধীরে আমাদের কনফিডেন্ট লেভেল বাড়তে থাকবে। আমরা যে কোনো কাজে সফলতা প্রাপ্ত করতে পারবো। আর এর ফলে বন্ধুরা আমাদের ভবিষ্যতের দিনগুলি খুবই সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা, সর্বদা আপনি নিজের ব্যাপারে ভালো কিছু চিন্তা করবেন, কখনো কারোর ব্যাপারে খারাপ কোনো চিন্তা করবেন না, কারণ নিন্দা করবেন না। কারণ বন্ধুরা, যারা নিন্দা করে তাদের জীবনে কখনোই উন্নতি হয় না, তাদের বাড়িতে কখনোই পজিটিভ এনার্জি ঢুকতে পারে না। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসার কিছু পাখি এমন রয়েছে যারা আপনার বাড়িতে অশুভ সংকেত নিয়ে আসে।
যদি আপনি ঠিক সময় বুঝতে না পারেন তো আপনার পরিবারে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। এই প্রকৃতি আমাদের পশু পাখি কুকুর বেড়াল এই সবের মাধ্যমে নানা রকম সংকেত দেন। ভালো খারাপ সময় আসার আগে প্রকৃতি নানা রকম সংকেতের মাধ্যমে আমাদের বুঝিয়ে দেন। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা এমনই 3টে পাখির কথা জানব যারা অশুভ কিছু হওয়ার আগে আমাদের সংকেত দেয়। বন্ধুরা, নাম্বার 1 হচ্ছে কাক। হ্যাঁ বন্ধুরা গরুর পুরাণে অনুযায়ী কাককে যমরাজের দূত বলা হয়। কাক এমন একমাত্র প্রাণী যার পরলোকের সঙ্গে সম্পর্ক রয়েছে। এর জন্য দেখবেন কারোর মৃত্যুর পর কাকেদের শ্রাদ্ধে খাওয়ানো হয়, যাতে সে মৃতকের আত্মা সে খাদ্য গ্রহণ করে। তাই ভবিষ্যতে হয়ে যাওয়া কিছু ঘটনা কাক আগে থেকেই জেনে যায়। তাই তারা নানাভাবে আমাদের সচেতন করে। যেমন কোনো অতিথি আসার আগে বা কোনো বিপদ হওয়ার আগে কাক আমাদের সংকেত দেয়। যদি আপনাদের বাড়ির আশেপাশে রাতে কাক এসে ডাকে বা স্বপ্নে যদি আপনি কাকেদের দেখতে পান তো অতি অশুভ সংকেত। নাম্বার 2, প্যাঁচা। বন্ধুরা, সাদা প্যাঁচা মা লক্ষ্মীর বাহন বলে মানা হয়। যদি আপনার বাড়িতে সাদা প্যাঁচা দেখতে পান তো আপনার বাড়িতে মা লক্ষ্মী আগমন হতে পারে। কিন্তু এর বদলে যদি বন্ধুরা আপনি অন্য রঙের প্যাঁচা দেখতে পান তো এটা কিন্তু কোনো ভালো সংকেত নয়। যদি বন্ধুরা আপনার বাড়িতে বারবার প্যাঁচা এসে ডাকে তো নিশ্চয়ই আপনার বাড়িতে অলক্ষ্মী বাসা বেঁধেছে। নাম্বার 3, বাদুড়। বন্ধুরা, পৌরাণিক মান্যতা অনুসারে বাড়িতে বাদুড়ের বাস অত্যন্ত অশুভ সংকেত ডেকে আনে। যদি বন্ধুরা এই রকম কিছু আপনারা দেখতে পান তো তবেই বুঝবেন বন্ধুরা আপনাদের বাড়িতে অলক্ষ্মী বাসা বেঁধেছে। বন্ধুরা, এই সব সংকেতগুলি আপনারা যদি পেয়ে থাকেন তো তার প্রতিকার আজই করুন। যেমন বন্ধুরা, আপনারা এর প্রতিকার হিসেবে ঘর মোছার জলে সামান্য একটু কর্পূর দিয়ে তা দিয়ে পুরো বাড়ি পরিষ্কার করুন। তাতে বন্ধুরা কি হবে, আপনার বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের পর্ব এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো এক বিশেষ পর্বে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।